আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে একটি বাথরুম গোসলখানার কাজ করতেছি। তো আজকে এখানে আমি পিলার ঢালাই করব, চাপা ঢালাই করব পিলার। এখানে ৩টি করে রড দিয়েছি এবং নিচে কিন্তু বেস দিয়েছি। এখানে ৮ ফিট বাই ৭ ফিট একটি বাথরুম গোসলখানার কাজ এবং আজকে আমি যে কাজগুলি করব এগুলি দেখাবো এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, যে বিষয়গুলো অনেকেই প্রশ্ন করে থাকেন আমার ভিডিও দেখে। তো সাথে থাকুন, আপনারা জানতে পারবেন যে বিষয়গুলো আপনারা প্রশ্ন করে থাকেন সেই বিষয়গুলো জানাবো। এবং এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ট্যাঙ্কি, এটি সেফটি ট্যাঙ্কি। এখানে কিন্তু মল আসবে এবং আমি একটি বিষয় দেখাই, সামনে কিন্তু এখানে নদী আছে। এই নদীর মধ্যে কিন্তু আপনার মল পাইপ দিয়ে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে। কারণ এইটি কেন বলেছি জানেন, এটি হচ্ছে আপনার এখানে ট্যাঙ্কিটা কিন্তু ছোটো। অনেকেই প্রশ্ন করবেন ট্যাঙ্কি কেন ছোটো, যার কারণে আমি নদীটা দেখাই দিছি। কারণ নদী কাছে এবং ট্যাঙ্কি ছোটো হইলেও কিন্তু এখানে প্রবলেম নেই। এবং দেখা গেছে আপনার এখানে আজকে যে পিলারগুলো ঢালাই করব, এখানে চাপা ঢালাই করব, এই ক্ষেত্রে আপনার অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে বিষয়গুলো, যে আপনার এভাবে পিলার দিয়ে না তুলে নিচে বেজ না দিয়ে পিলার ছাড়া রড ছাড়া শুধু ইট দিয়েও তো তৈরি করা যায় বাথরুম গোসলখানা, এভাবে কেন করেন না, রড কেন দেন? এই রড দেওয়ার কারণ আছে ভাই, সব ক্ষেত্রেই কিন্তু আপনার শুধু ইট দিয়ে আপনারা করতে পারবেন না, এই বিষয়গুলো লক্ষ্য করবেন। আজকে চাপা ঢালাই করব এবং কেন শুধু ইট দিয়ে করা যাবে না এই বিষয়টা জানাবো। এখানে কিন্তু মাটি, যে মাটির কিন্তু একটি গুরুত্ব রয়েছে। এখানে মাটি কিন্তু আলগা মাটি এবং আপনার মাটি তেমন সুবিধা না, যার কারণে উপরে কিন্তু ছাদ দেওয়া হবে। তো যেহেতু উপরে ছাদ দেওয়া হবে, যদি কেউ ছাদ দিয়ে বাথরুম গোসলখানা তৈরি করেন, এক্ষেত্রে মাটি যদি লুজ থাকে, মাটি যদি সুবিধা না হয়, মাটির স্তর যদি ভালো না থাকে, তাহলে নিচে বেজ দিয়ে রড দিয়ে কাজগুলি করতে হবে। আর মাটির স্তর ভালো থাকলে, ভালো মাটি হলে, ভালো জায়গা হলে কিন্তু শুধু ইট দিয়েও করা যায়, উপরে ছাদও দেওয়া যায়। কিন্তু এখানে এই কারণে কিন্তু রড ব্যবহার করতেছি। এবং এখানে যে পিলারগুলি আমি ঢালাই দিব, পিলারগুলি আপনার যার কাজ করতেছি উনি বলেছে কুবলা দেওয়ার জন্য, ১ ইঞ্চি করে বিট তুলে দেওয়ার জন্য, যার কারণে এখানে কাঠ দিয়ে আমি বুটগুলা তৈরি করেছি খুবই কষ্ট করে। আপনার এখানে আপনার এই কাঠের যে বাটামের প্রয়োজন হয়, এখানে বাটাম নেই। বিভিন্ন আপনার কাঠ আছে, পুরাতন কাঠ দিয়ে আমি কোনোরকমভাবে আমি জোড়া দিয়ে কিন্তু আমি তৈরি করেছি। ১ ইঞ্চি বিট থাকবে পিলারগুলি যে তৈরি করব, অর্থাৎ এখানে বিট তোলার জন্য কিন্তু আপনার বাটামের প্রয়োজন হয়। এখানে বাটাম নেই, টুকিটাকি বাটাম পেয়েছি। এবং এই যে কাঠগুলি, এগুলি কিন্তু পুরাতন কাঠ, ঘরের মধ্যে ছিল। তো উনি বলেছে যে পিলারগুলি যাতে দেখা যায়, অর্থাৎ সমান যাতে না হয়, গাঁথুনি সমান যাতে না হয়, প্লাস যাতে না হয়, ১ ইঞ্চি করে বিট তুলে দেওয়ার জন্য। তো এই কারণে বুটগুলি, এই যে কোনাগুলি আমি তৈরি করেছি। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে এটি হচ্ছে আপনার ট্যাঙ্কির স্ল্যাব। ট্যাঙ্কির স্ল্যাবটা কিন্তু আমি মাটিতেই তৈরি করতেছি, কারণ যেহেতু আপনার ট্যাঙ্কিটা ছোটো, যার কারণে কিন্তু আপনার ট্যাঙ্কির উপরে এটার ঢালাই করার প্রয়োজন নেই। এটা মাটিতে ঢালাই করে পরবর্তীতে আপনার কয়েকজন মানুষের ধরে এটা উপরে নিয়ে বসিয়ে দিলেই হবে। এবং এটি আপনার ট্যাঙ্কির মাপটা বলে দিই, মাপটা হচ্ছে আপনার ৬ ফিট লম্বা, ৬ ফিট লম্বা দেওয়া হয়েছে, ৪ ফিট প্রস্থ এবং গভীর হচ্ছে আপনার ৪.৫ ফিট। এই মাপে কিন্তু ট্যাঙ্কিটা করা হয়েছে এবং এই স্ল্যাবটাও কিন্তু এই মাপে তৈরি করা হইতেছে। নিচেই দেখতে পাচ্ছেন ৫ ইঞ্চি পরপর রডগুলি বিছিয়ে মাটি দিয়ে ঢালাই করতেছি। এবং এটি আপনার ২.৫ ইঞ্চি মোটা করে ঢালাইটা করব। আপনারা এরকম ছোটোখাটো যদি ট্যাঙ্কি তৈরি করেন, তাহলে মাটিতেই কিন্তু স্ল্যাব ঢালাই করা যায়। আপনার জায়গার মধ্যে, আপনার এই ট্যাঙ্কির মধ্যে আপনার শাটারিং করে ঢালাই করার প্রয়োজন নেই। শাটারিং করার ক্ষেত্রে আপনার কাঠ লাগে, বাঁশ লাগে, অনেক খরচ হয়। মাটিতে কিন্তু তৈরি করা যাবে যদি ছোটো হয় আর কি। আর বেশি বড় হলে কিন্তু আবার মাটিতে তৈরি করা যায় না, কারণ এটির একটি মাপ রয়েছে। যদি বেশি বড় হয়, এক্ষেত্রে কিন্তু মানুষের ধরে কিন্তু নেওয়া যাবে না। তো এটি যে বড়টা, যে ছোটোটা আছে, এটি কিন্তু আপনার ৪-৫ জন মানুষের ধরলে এটি নেওয়া যাবে। এবং অবশ্যই ঢালাইটি, যে স্ল্যাব ঢালাই কিন্তু অবশ্যই কড়া করে সিমেন্ট দিতে হবে। আমি ৩ একে সিমেন্ট দিয়ে স্ল্যাব কিন্তু ঢালাই করতেছি। এবং এখানে পিলারগুলিও কিন্তু আমি ঢালাই করে নিয়েছি, কোনাগুলি ফিটিং করে আমি ঢালাই করে নিয়েছি। আমি ৩ একে সিমেন্ট দিয়ে আমি এই কোনাগুলা ঢালাই করেছি এবং ১ ইঞ্চি করে বিট বের হয়ে থাকবে। এর আগে যে বাথরুম গোসলখানার কাজটি দেখিয়েছি আপনাদেরকে, আপনার ছাদ ঢালাইয়ের ভিডিও দিয়েছি, সেখানে কিন্তু আপনার এখানে এরকমভাবে পিলার কিন্তু বের করে রাখি নাই, অর্থাৎ এই যে গাঁথুনিগুলার সঙ্গে কিন্তু সমান করে পিলারগুলো তুলেছি, অর্থাৎ ৫ ইঞ্চি পিলার। গাঁথুনি ইট হচ্ছে ৫ ইঞ্চি, পিলারও ৫ ইঞ্চি। ইটের ভাবে কিন্তু ৫ ইঞ্চি বাই ৬ ইঞ্চি পিলার কিন্তু ঢালাই করেছি প্লাসে। কিন্তু এখানে দেখা গেছে আপনার এইখানে দেখেন, এই যে বাহির সাইড দিয়ে যে কাট মারা, এখানে কিন্তু ১ ইঞ্চি বের হবে ঢালাইটা গাঁথুনি থেকে, অর্থাৎ এই পিলারটা দেখা যাবে, বিট তৈরি হবে। তো
তো এটা বলেছেন আমাকে যিনি কাজ করতেছে যে আমাকে এভাবে কাজটা করতে হবে যাতে পিলারটা দেখা যায়। আর এভাবে যদি আপনার পিলার তৈরি করা হয় অর্থাৎ বিট তৈরি করে ১ ইঞ্চি যদি আপনার কুবলা দেওয়া হয় এক্ষেত্রে আপনার সময় বেশি লাগে, আমাদের কিন্তু কাজ করতে সময় বেশি লাগে, কাজের রেট কিন্তু বাড়ে। কাজের রেটটা একটু বেশি হয়। আর যদি প্লাসে কাজ করা হয় সমানে সমান তাহলে দেখা যায় আপনার একটু রেট কম হয়, কম হলেও কিন্তু আমাদের কাজটা কিন্তু পুষিয়ে যায়। কিন্তু এক্ষেত্রে সময় এখানে বেশি যায় এইভাবে করলে। তো যার যেভাবে চয়েস সেভাবেই কিন্তু কাজ করতে হবে, যার যেরকম অভিরুচি। তো আমি কিন্তু যে স্ল্যাবটা ঢালাই করেছি এই স্ল্যাবটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঢালাই কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি এবং এটি আপনার এখনও ভিজা, আপনার ঘন্টাখানিক পরে এটি বাড়ি দিতে হবে, বাড়ি দিয়ে ঢালাইটাকে চাপাইতে হবে। এখনও কিন্তু ভিজা রয়ে গেছে কারণ শুকাইতে একটু লেট হইতেছে, দিনের অবস্থা ভালো না, রোদ নেই তো, কারণ আপনার ২-৩ দিন ধরেই কিন্তু বৃষ্টি হইতেছে, মেঘলা আকাশ, যার কারণে এটা শুকাইতে টাইম নিবে। তো এটা আপনার ১-২ ঘন্টা পরে আপনার কাঠ দিয়ে আমি বাড়ি দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই।